আগেরটা শুনে না, আগেরটা বড় মজা। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিতেছে, আলী ওয়াজাদনা শাকারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, লাম নাজিদ সাবরনা, না পাবো তো সবর করবো। আর আলী দোনো অবস্থায় কিন্তু আল্লাহ আমাদের সাথে। যখন আল্লাহ তাদের সাথে থাকে, ফালা নাকুনু আন নাকুনা মাসুর, আমাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। ঘরের স্ত্রীর জবাব শুনলেন, তারপরে বলতেছে, আলী হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসো, দরজা খুলবো, নাইলে খুলবো না। স্বামীকে হাসাইতেছে। পরেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হাসছেন উনি, ফাতেমা দরজা খুলে দিয়েছেন। এখন বলতেছে যে আমি তো হাসা ঢুকলাম, কিন্তু ফাতেমার অবস্থা কি ছিল? তো বলতেছে, ফাতেমা তাবাসসামাত ওয়া সাল্লাত। সুবহানাল্লাহ, সুবহান। আপনারা আরবি বুঝবেন না, উলামা বুঝতেছে। ফাতেমা সাল্লাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল, খুশিতে নাচতেছিল, খুশিতে আত্মহারা, আর মুস্কি মুস্কি হাসতেছিল, মুক্তা ঝরাইতেছিল হাসির। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন যে আমি নিজেকে ধরে রাখতে পারি নাই, আমি কাঁধে হাত দিয়া শুধু ফাতেমাকে দোয়া দিব এটা ভাবতে পারি না। আমি তো কিয়ামত পর্যন্ত ফাতেমার মেয়েদেরকে সহ দোয়া দিছি, রহিমাল্লাহু ইমরাআতান, সুবহানাল্লাহ, আল্লাহ ওই মেয়ের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করো, দাখালা যাওজুহা বাইতাহা, যখনই স্বামী ঘরে ঢুকবে, চাই কিছু নিয়ে ঢুকুক আর না ঢুকুক, স্ত্রী সাল্লাত ওয়া তাবাসসামাত, তার স্ত্রী তাকে স্বাগত জানাবে, খুশিতে হাসতে হাসতে, এর উপরে যেন রহমতের বৃষ্টি বর্ষিত হয়। দিন এই জন্য যে আমাদের ঘরের সর্ব অবস্থায় এই ছোট জীবনটায় আমরা সুখে থাকি, সুখে। আপনাদেরকে আরেকটা, আজকে আমরা আমাদের রিলেশনশিপ নিয়ে, আমাদের যে আত্মীয়তা সম্পর্ক নিয়ে আমরা যে অবস্থায় এখন বসবাস করি, দূরের গুলা বাদই দিলাম, সন্তান মা বাবাকে নিয়ে, মা বাবা সন্তানকে নিয়ে, সন্তান মা বাবাকে নিয়ে, মা বাবা সন্তানকে নিয়ে, স্বামী স্ত্রীকে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে, আমাদের যে দুরবস্থার শিকার শুধু দিনদারি না থাকার কারণে। আমি আপনাকে একটা দুটো দেখাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি মাঝে মাঝে এক মাসে 61 বার কোরআন খতম করতেন। উলামা ওনার ব্যস্ততাকে জানেন যে উনি কতটুকু ব্যস্ত ছিলেন। হাজার হাজার মাসলা ডেলি উনি বাহির করতেন, কোরআন হাদিসের সমুদ্রের ভিতরে ডুব দিয়া শত শত ছেলেকে পড়াইতেন। কিন্তু রাত্রে যখন উনি বাড়িতে ফিরতেন, তো ওনার আব্বা ছিলেন না, আম্মা বৃদ্ধা ছিলেন। উনি আম্মার পায়ে তেল মালিশ করতেন আর টিপা 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 আম্মাকে ঘুম পড়াইতেন। এটা ছিল ওনার প্রথম কাজ। আর মাঝে মাঝে পায়ের তালু নিয়ে চুমা দিতেন। তো মা কাইপা ওইটা বলতো, সাফি এত
পরিশ্রমের পরেও তুই আমার পায়ে তেল মালিশ করিস,